আপনি কি জানতে চান প্লে স্টোর কিভাবে চালু করে, প্লে স্টোর কিভাবে খুলতে হয়? তাহলে দেখতে থাকুন এই ভিডিওটি। তো আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে প্লে স্টোরটি দেখতে পাচ্ছেন, এটাকে এখন ওপেন করব। ওপেন করার পরে দেখুন এখানে সাইন ইন অপশন চলে আসলো। আপনারা যারা নতুন মোবাইল কিনেন তখন কিন্তু আপনাদের কাছে জিমেল আইডি থাকে না, তো এরকম দেখায়। তো সবার প্রথমে এখানে সাইন ইন লেখাটা আছে যে এটার উপরে একবার ক্লিক করবেন। তারপরে দেখুন এরকম একটা অপশন চলে আসবে, ইমেল অর ফোন। আপনার কাছে যদি প্রথম থেকেই কোনো ইমেল আইডি থাকে তাহলে সেটা দিয়ে এখানে লগ ইন করতে পারবেন। তো আমি যেহেতু নতুন করে কিভাবে বানায়, কিভাবে চালু করে প্লে স্টোর সেটা দেখাবো। তার জন্য নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এটার উপরে একবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন তিনটা অপশন চলে আসলো, আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ফর মাই সেলফ। তো এটার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন অপশন আসলো ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আপনার যে নামে আপনি অ্যাকাউন্ট বানাতে চান সেই নাম দুটো এখানে ফিল করে দিবেন। তো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম শুভম দাস। আপনি ওইভাবে নাম লেখার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন নেক্সট। তো এই বোতামটিতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার ডেট, মান্থ, ইয়ার এটা সিলেক্ট করে নিতে হবে এখান থেকে। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি 25/1992। তো প্রথমে ডেট দিতে হবে, তারপরে মান্থ, তারপরে ইয়ার। আপনার ডেট অফ বার্থটি দিয়ে দেওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন জেন্ডার। তো এই কোনাতে একটা অপশন আছে ত্রিভুজের মতো, এটার উপরে যখন ক্লিক করবেন এখান থেকে দেখুন ফিমেল মেল অপশনটা চলে আসলো। তো আমি এখান থেকে মেল সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে এটা হয়ে গেল। হওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন নেক্সট। তো এটার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন অলরেডি জিমেলের থেকে আপনাকে দুইটা আইডি দেখাচ্ছে যে আপনার কোনটা পছন্দ হয়। প্রথমেরটা আছে শুভম দাস 66@gmail.com। তারপরেরটা আছে দাস শুভম 326@gmail.com। আপনাকেও এরকম বানিয়ে দিতে পারে যদি অ্যাভেলেবেল থাকে। তো এটার থেকে আপনার যদি চয়েস হয়ে যায় তো সেটার উপরে আবার টিক করে নিতে পারেন। আর যদি চান যে আপনি আপনার ইচ্ছা মতো এই সংখ্যাটা চেঞ্জ করবেন, এগুলো সেম থাকবে, এই সংখ্যাটা শুধু চেঞ্জ করতে পারেন। তার জন্য এখানে দেখুন ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস। তো এটার উপরে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার নামটা লিখে দিতে পারেন। তো আমি এখানে নাম লিখে দিলাম। নাম লিখে দেওয়ার পরে এখানে আমি একটা সংখ্যা রেখে দিচ্ছি 23। দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। লেখার পরে এখানে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন, এটার উপরে আবার ক্লিক করবেন। তো দেখুন এটা অ্যাভেলেবেল আছে, আমাকে দিয়ে দিয়েছে এটা। তো এখন আপনাকে এখানে রাখতে হবে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং রাখতে হবে। প্রথমে বড় হাতের রাখবেন, তারপরে ছোট হাতের রাখবেন, তারপরে কিছু নাম্বারস লাগাবেন, তারপরে @# এরকম ধরনের সিম্বলগুলো আছে যে সেগুলো রাখবেন। তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড রাখলাম। এখানে দেখুন প্রথমে বড় হাতের দিয়েছি, তারপরে ছোট হাতের, তারপরে একটা ডিজিট অ্যাড করেছি, লাস্টে @#। এটা আমি দেখানোর জন্য করছি, পরে আমি এটাকে চেঞ্জ করে রাখবো। দেওয়ার পরে এখানে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন যে এটার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন পেজটাকে উপর দিকে নেবেন, ইয়েস আই এম ইন, এটার উপরে আবার ক্লিক করবেন। দেখুন এখানে আপনার আমি যে আইডিটা বানালাম শুভম দাস 23@gmail.com এটা চলে আসলো। এখানে আসার পরে এখানে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে পেজটাকে উপর দিকে নেবেন, আই এগ্রি লেখা আছে যে এটার উপরে একবার ক্লিক করবেন। তারপরে পেজটাকে আরেকবার উপর দিকে নেবেন, উপরে নেওয়ার পরে এখানে অ্যাকসেপ্ট লেখা আছে যে এটার উপরে আবার ক্লিক করে দিবেন। তারপরে এখানে ইয়েস আই এম ইন এটাতে ক্লিক করবেন। দেখুন এখন কিন্তু আমার প্লে স্টোর এখান থেকে খুলে গেছে। আমি চাইলে এখন প্লে স্টোর থেকে কিছু ডাউনলোড করতে পারবো। অনেকেরই কিন্তু অ্যাকাউন্টটা খোলার সময় মিডিলে মোবাইল নাম্বারের অপশন আসতে পারে, সেখানে যদি মোবাইল নাম্বার চায় আপনাকে মোবাইল নাম্বারটি দিতে হবে। তো এটা মনে রাখবেন, আমার মোবাইল নাম্বার চাইনি, হইতে পারে আমার এই মোবাইল থেকে আগে অনেকগুলো আইডি বানানো হয়েছে, তার জন্য মোবাইল নাম্বারটি চাইনি এখানে। আপনার যদি মোবাইল নাম্বার চায় আপনি সেখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।